তোমার বাম দুধের নিচে আমি কলব দিয়েছি, দিল দিয়েছি, বিবেক দিয়েছি। সেই বিবেককে যদি তুমি কাজে না লাগাও, বিবেকহীন যদি হও, বিবেক হারা যদি হয়ে যাও, তুমি মানুষ নামের কলঙ্ক। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তোমার দুটো চোখ আমি দিয়েছি দেখার জন্য, তুমি দেখলে না, দেখার ভান করলে, তুমি দেখেও দেখলে না। পেপারের কাগজ দেখো, খবরের কাগজ দেখো, নিউজ লেটার দেখো, বর্তমান দেখো, মোবাইল দেখো, ফেসবুক দেখো, সব দেখো চোখ দিয়ে। আমার কোরআন তোমার চোখে পড়ে না, কোরআনের সত্যবাণী তুমি চোখ বুলিয়ে দেখো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমার দুটো কান দিয়েছি কোরআনের কথা শোনার, হাদিসের কথা শোনার, নবীর বাণী শোনার, আল্লাহর বাণী শোনা। দিল দিয়ে চিন্তা করলে না, চোখ দিয়ে দেখলে না, কান দিয়ে শুনলে না, তুমি মানুষ নয়। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন তুমি মানুষ নয়, তুমি চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বালহুম আজাল, তার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হলো গাফিল। কোরআনে আল্লাহ বললেন মানুষের জন্য, বললেন বন্ধুরে সত্য করে আপনারা বলুন, মদ হারাম, সুদ হারাম, ঠিক না? মদ হারাম, সুদ হারাম। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে, ওকে মারবে না তাড়াবে? বলুন, মদ খেয়ে কেউ ঢুকলে মারবে না, ওকে আদর করবে, তাড়াবে? তাহলে মদখোর খেয়ে মসজিদে গেলে ধরে মেরে তাড়ায়, আর সুদখোর পেট মোটা করে মসজিদে গিয়ে নাক ডাকিয়ে ঘুমায়, তখন তো কেউ গলা ধাক্কা দেয় না। দেয় কেন? এটাও হারাম, ওটাও হারাম। তাহলে হারাম ওটার জন্য তুমি প্রাধান্য দিলে, এটার জন্য কেন তুমি দিবে না? বন্ধু, সুজন প্রেমের ভাব জানো না, আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা, সুজন সোনা চেনো না। কোরআনে আল্লাহ বলছেন ফামান তাবিআল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি কোরআনের তাবে হয়ে যাও, তুমি যদি কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই, নিরাপদ। আচ্ছা বলুন তো, আল্লাহ নিজেই বলছে কোরআন মেনে নাও, তাহলে কোনো ভয় নাই। আমি তোমাদের কি দেব? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের বিজয় দেব, তোমরা যদি একটা জিনিস দিতে পারো যে তোমরা মুমিন। তোমরা যদি বুকে হাত দিয়ে বলো আমরা মুমিন, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। ভাইরা আমার, মুমিনের থেকে কমিনের ভাগ বেশি বেড়ে গেছে। আমরা খবর রাখি না। কি সুন্দর করে বেদ বলছেন, হরফং কৃতং নবজিত জাগরণং কৃত বয় অলল্লহ সর্বদায় গরিয়সী শান্তি নাম যুগে যুগে। পৃথিবীতে এক জায়গায় আছে, যে জায়গায় রাজার সম্মান যেমন, ফকিরের সম্মান তেমন, যে জায়গায় এতিমের সম্মান যেমন, বড় লোকের সম্মান তেমন, আলেমের যেমন, চাষিরও তেমন। শুভকান্তি নবজাগরণী হেরি নাম কল্যাণ শুভ শান্তি অং শান্তি সুদায় নব। আপনারা বলুন, একজন বাদশা গেছে মসজিদে নামাজ পড়তে, বাদশার সামনে একজন নেংড়া দাঁড়িয়ে আছে, একটা পা নাই। বাদশা কি বলবে তুই আমার পিছনে আয়, আমি আগে যাব? অর্ডার আছে? জোরে বলুন। গ্রামের সব থেকে বড় লোক দামি জামা গায়ে দিয়ে গেছে,
গ্রামের সব থেকে একজন ফকির ছেঁড়া জামা গায়ে দিয়ে সামনে আছে। কেউ কি বলবে তুই পিছনে যাবো, কে আগে দে? কি আশ্চর্য! সুজাতাং কৃতি নাম কল্যাঙ্ঘেরি শান্তি সুদা গরিয়সী আরাধনা পূজ্য নম। নামাজের মধ্যে মসজিদের ভিতরে সবার সমান অধিকার, এর নাম হলো সাম্যবাদ। নারায়ে তাকবীর। কে ডাকিল আমির ফকির, এক জামাতে হও কাতার। কে ডাকিল আমির ফকির, এক জামাতে হও কাতার। কে শোনালো প্রথম বাণী, শরীকে হো নাই খোদার। বেদ বলছেন সেই জায়গাটা কোনটা যেখানে সবার সমান অধিকার। কানা নেংড়া কুজা বাদশা ফকির সবার সমান অধিকার। জায়গাটার নাম কি? জোরে বলুন। মসজিদ। কৃত বয় নাম সুজাতা নাম হরদিত বয় হেরি আরাধনা পূজ্যং কল্যাণ সর্বভূত নম। যে মসজিদের ভিতরে বসে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে বসে কেউ গাঁজা খায় না, মসজিদের ভিতরে বসে কেউ তাস খেলে না, মসজিদের ভিতরে বসে কেউ জুয়া খেলে না, মসজিদের ভিতরে বসে দুনিয়ার কথা আলোচনা হয় না, মসজিদের ভিতরে হয় আখিরাতের কথা। যে মসজিদে বসে বিড়ি খায় না, খায় কি? এরাই খায়। তাহলে যে মসজিদে বসে বিড়ি খায় না, তুমি হাজির বেটা হাজি, সেই মসজিদে বসে গোপাল জর্দা খাও করলে হাজির। মসজিদের ভিতরে বসে কোটো থেকে পান বার করে জর্দা কারুস কারুস করছে বাপ কোন হাদিসে? তোমার ফতোয়া তোমার কাছে, তোমার মশলা তোমার কাছে, জেনে রেখে দিও নতুন করে তোমাকে আর আমি কি বোঝাবো। নিজের বিবেক তৈরি করো, নিজেই বিবেকবান হয়ে যাবে। আল্লাহর ঘর ইবাদতের ঘর, সেখানে নোংরা করার কোনো ক্যাপাসিটি নাই। এইবার আপনারা বলুন, আমরা মেয়ে দেখি ছেলের বিয়ের জন্য, রূপ দেখি না গুণ দেখি? কি দেখে? চোখটা দেখ, নাকটা দেখ, চামড়া দেখ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করছে, সব দেখে। বাড়িতে এসে বলে বউ ভালো নয়। হ্যাঁ, ওকে জুতোর বাড়ি মারার দরকার নাই। তুই তো রূপ দেখেছিস, গুণ দেখিস নি। তাহলে রূপ দেখে বিয়ে করেছ, বাড়িতে এসে গুণ খুঁজতেছ? আগে গুণ দেখো, তারপর বিয়ে করো। এক নম্বর গুণ মেয়েটা নামাজি কিনা দেখো, পরেজগার কিনা, ওটা দেখে। দেখে ছাগল কিনেছে, চলবি কিনা মলবির কাছে ফতোয়া নেয়। গরু কিনেছে, গরুর সিং একটু ভেঙে গেছে, মলবির কাছে ফতোয়া নেয় সামান্য একটা কুরবানির জন্য। আর সারা জীবন বউটাকে নিয়ে চলবে, বর বিয়েতে 20 লাখ টাকা পণ নেব, তখন ফতোয়া দাও না? তখন মলবির প্রয়োজন হয় না, তখন মুফতির প্রয়োজন হয় না, তখন আলেমের প্রয়োজন হয় না। নিজেই তখন 420, নিজেই গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝে যে না। কই কাঁড়ি এখন এনে দিলেন না? আমাকে বললাম এক লরি নিয়ে চলে আসতো মাঝ ভাড়া করে। আচ্ছা কাঁড়ি না হয়, গ্রামে তিরপাল নাই? অনেকের বাড়িতে তো তিরপাল আছে, তা তিরপাল একটা দিন দুটো দিন তো হয়ে যায়। কাঁড়ি তো দিয়েছে কিন্তু কম হয়ে গেছে, আজকে সব বেশি বেশি করে ভাগ করে নিয়েছে। কইলেছে আরে গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝে যে না। প্রেম প্রীতি ভালো বোঝে, বিয়ের লেনা দেনা। ওদিকে 1 নম্বর,
বুলেট গাড়ি কি করে নিতে হয় ঠিক জানে। আর মসজিদে জিজ্ঞেস করো ভাই সূরা ফাতিহা পড়ো, তা মুখটা সামনের দিক ছিল, বাঁ দিকে টেড়া হয়ে যাবে, আর বলতে পারে না। এরকম আছে না নাই? হতভাগা, হতভাগা মুসলিম আমরা, জাতির নামে কলঙ্ক আমাদের। ভাইরা আমার ভালো করে শুনুন, নিজে মন দিয়ে বুঝুন, নিজের জ্ঞান বিবেচনা করুন। নিজের পথ নিজে পাবে, নিজেকে যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন হতে না চাইবে, যতক্ষণ নিজে হেদায়েত গ্রহণ না করতে চাইবে, ততক্ষণ আল্লাহ তোমাকে হেদায়েত দান করবে না। মা বড় না বউ বড়? কে বড়? মা বড়, সবাই জানে মা বড়। এইবার যদি বেকা কথা বলি, মাকে বেশি ভালোবাসি না বউকে ভালোবাসি, আর উত্তর দেবে না, আর উত্তর দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে। প্রত্যেক মা কিন্তু তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে অতটা বাসে না মা যত ছেলেকে ভালোবাসে। প্রত্যেক বাবা তার ছেলেকে ভালোবাসে, ছেলে কিন্তু অতটা ভালোবাসে না যতটা তার বাবা তাকে ভালোবাসে। কথাটা ঠিক কিনা বলুন? মা বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, আমাকে একটা কথা তুই দে, লা তুশরিকু বিল্লাহ। বেটা রে, কখনো আল্লাহর সঙ্গে কারোর শরীক করবি না। পৃথিবীর সব গুনাহ মাফ হবে, পৃথিবীর সব অপরাধ মাফ হবে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না বিনা তওবা ছাড়া, তার নাম হলো শিরক। এত বড় গুনাহ, গুনাহ আযীম। সব থেকে বড় গুনাহ হলো শিরক করা। আরবের মাটিতে, আরবের সরজমিনে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় এক যুবক নাম ছিল কয়েস, আল্লাহর নবীর সামনে গিয়ে প্রশ্ন করলো, ওপেন প্রশ্ন, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি মক্কা থেকে মদিনায় এসেছো, সত্য করে বলো আমার অপরাধ কি আল্লাহ মার্জনা করবে? আল্লাহর নবী বললেন, যুবক কি করছো তুমি? বলে, হে দয়ার নবী, অপরাধের ক্ষমা নাই, যে অপরাধ করেছি অপরাধ মার্জনা নাই। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ শাহিদ ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিময় আকাশের কসম, ওই লিলিময় জমিনের কসম, আল্লাহ বলেন ওই নীল গগনের কসম, মানুষ যখন রাত কেটে ভোর হয়, সূর্য উদিত হয়ে যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ যারা জাহান্নাম দেখে ডরায়, কোনদিন জাহান্নাম দেখে নাই। এক শ্রেণীর মানুষ জান্নাতের আশা করে, জান্নাত কোনদিন তারা দেখে নাই। আমানুত্তাকুল্লাহ, তারা আল্লাহকে দেখে ভয় করে।
আর যারা আল্লাহকে দেখে ভয় করবে ইউরাবুনা ওয়া ইয়াবনাউনাল মাউন, তারা লোক দেখানো কোনো জিনিস চাইলে অস্বীকার করবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি যারা মুখ দেখানো নামাজ পড়ে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ও নামাজি তোমার নামাজ হলো অমনোযোগী। আল্লাহ বলছেন হে নবী আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী তুমি কি দেখো নাই যারা কিয়ামতকে অস্বীকার করে, ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতকে অমান্য করে তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা ইতিমের মাল ভক্ষণ করে, ইতিমকে গলা ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুজ্জু আলা তোয়ামিল মিসকিন, আর যারা ফকিরকে দান করিতে উৎসাহিত করে না, ফকিরকে যারা গলা ধাক্কা দেয়। হে নবী এদের খাসলত হলো কি? তারা ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা ইতিমের মাল ভক্ষণ করবে, ইতিমকে গলা ধাক্কা দিবে। ওই সমস্ত নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফজর পড়বে না, জোহর পড়বে না, আসর পড়বে না, মাগরিব এশা পড়বে না, জুম্মার দিন হোড়াহুড়ি করবে। কিসের দিন? জুম্মার দিন ঠিকাদারি নেবে, আজ জুম্মারে চল। ওই সমস্ত মুসল্লি রোজা করবে না, আস-সাওমু লিওয়ানা বিল উযার, রোজা করবে না, কিন্তু ঈদের দিন দেখবে সবার আগে প্রথম কাতারে দাঁড়াবে। রোজা করেনি, কথা বোঝেন কিনা? জিয়াফত ঈদুল ফিতরে, মুমিনদের জন্য যে জিয়াফতর ঈদ, তারা সেটা অস্বীকার করবে, কিন্তু এটা তারা জানলো না। শক্তি থাকতে যারা রোজা করে নাই, সম্বল থাকতে তেজ থাকতে যারা হাজরে দেয় নাই, তারা যেন ঈদগাহের ময়দানে না যায়, এটা দেখলো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ও নবী এক শ্রেণীর মানুষ ফজরের নামাজ পড়বে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ফজরের নামাজ পড়ে চার দোকানে বসে গীবত করতে লাগবে। অমুক মসজিদের সেক্রেটারি এই করেছে, অমুক মসজিদের ক্যাশিয়ার এই করেছে, অমুক মাদ্রাসার ক্যাশিয়ার এই করেছে, অমুক মৌলবি এই করেছে, অমুক মাওলানা এই করেছে। পরের দোষ খুঁজে বেড়াবে, নিজের দোষ দেখবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা।